একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই জনাব মাহবুব আজিজ। সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় 4.5 কোটি টাকা। আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী 227টি আসনে প্রার্থী দিয়েছিল। এর আগে নিশ্চয়ই আপনার মনে থাকবার কথা যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন যে নির্বাচন বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে এবং নির্বাচন রাজনীতি বিশ্লেষকরা বরাবরই এই কথাটি বলে থাকে এবং তিনি উল্লেখ করেছিলেন 10-20 কোটি টাকা ছাড়া আসলে নির্বাচন করা যায় না। সেই জায়গায় জামায়াতের এই যে 227 আসনে 4.5 কোটি টাকা ব্যয়, সেটা কি কোনো চমৎকার ঘটনা? এটা ইতিবাচক যে জামাত যেই খরচ করেছে বা ব্যয় করেছে সেটা যদি তারা প্রকাশ করে থাকে এবং সেটা যদি দাপ্তরিকভাবে একদম হিসাব নিকাশ দিয়ে প্রকাশ করে থাকে, এটা ভালো। এবং বিভিন্ন সূত্রে আমরা যেরকম জানতে পেরেছি, বিভিন্ন আলোচনায় আমরা জানতে পেরেছি যে জামাতের আমির সাহেব তিনি 24-এর গণ অভ্যুত্থানের 1200 শহীদের বাড়িতে গেছেন এবং সেখানে এমনও দাবি করা হয়েছে যে প্রতিটি শহীদ বাড়িতে তিনি 2 লক্ষ টাকা করে দিয়েছেন, অনুদান দিয়েছেন। তো 2 লক্ষ গুণ 1200 কত কোটি টাকা হয়? তো এই শত শত কোটি টাকা জামাত পেল কোথায়? যখন এই প্রশ্ন করা হয়েছে বিভিন্ন ফোরামে, তারা বলেছেন যে তাদের দলে এরকম নিয়ম আছে যে আয়ের 5% দলের ফান্ডে দিতে হবে। এটাও ভালো যে যেখানে অন্য দলগুলো অনেকের কাছে অনুদান নিয়ে চলে, সেখানে কর্মীরা অনুদান দিচ্ছেন 5%। আবার এটাও বেশ শুনতে ভালো লাগে যে মানুষের এত চাকরি এই দেশে, যারা চাকরি করে মাসিক ইনকাম করে আবার রাজনৈতিক দলের ফান্ডেও টাকা দেয়। এটা বেশ একটু আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়, কারণ আমরা চাকরির জন্য যুদ্ধ করি, আমরা রাষ্ট্রের কাছে চাকরি চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাকরি হারানোর হাহাকার শুনি, উল্টো জামাত আমাদের অন্য কথা শোনায়। ধন্যবাদ জানাচ্ছি। জনাব আসাদুজ্জামান ফুয়াদ, একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। নির্বাচনী বাস্তবতা আপনি স্বচক্ষে দেখেছেন, নির্বাচনী মাঠে আপনিও ছিলেন। 227 আসনে 4.5 কোটি টাকা ব্যয়ে নির্বাচন করা বাংলাদেশের বাস্তবতা আদৌ সম্ভব কিনা? না, সম্ভব না, অ্যাবসলিউটলি পসিবল না। এটা আমার অভিজ্ঞতা একদমই প্র্যাকটিক্যাল না, বরং কোনো আসনেই এর থেকে বেশি টাকা খরচ হওয়ার কথা আর কি। এখন ওনারা একটা রাজনৈতিক দল কোন ফরম্যাটে এই হিসাব অ্যাকাউন্টিংটা করেছেন, এটা সিম্পলি বিশ্বাসযোগ্য না আর কি। কারণ আমার নির্বাচন এবং আমি নিজেও তো ধরেন শতাধিক প্রার্থী জানি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দল থেকে নির্বাচন করেছে আর কি। আমার এলাকাতে একটা দলের একজন প্রার্থী 14 কোটি টাকা খরচ করেছেন বলে তার দলের নেতাকর্মীরা বলেছেন আর কি। তো এখন একটা দল 200+ আসনে নির্বাচন করেছে মাত্র 4.5-5 কোটি টাকা খরচ করে, এটা বাংলাদেশের বিশ্বাসযোগ্য কথা না আর কি।